এ জন্মে আমায় পাখি কুলে জন্ম দিয়েছ, পাখি কুলে জন্ম দিয়েছ। যখন এই পাখি কুলে থেকে আর এক কুলে যেতে হবে, আরে কুলে আমায় যেতে হবে। প্রভু হে তুমি না বলেছ কর্মে শ্রেষ্ঠ, মানুষের জন্ম যথা তথা হোক না কেন কর্মে শ্রেষ্ঠ। তাইতে আমার কর্ম হচ্ছে কৃষ্ণ নাম শোনাইয়ে দেওয়া আর বদনে নেওয়া। তাই আমি বদনে নিচ্ছি, আমার আনন্দ হচ্ছে। কিন্তু মহারাজ, তুমি যদি কৃপা করে একটু কৃষ্ণ নাম বদনে নিতে, তার থেকে মনে হয় আমার দ্বিগুণে আনন্দ হতো। জানো মহারাজ, যখন উভয়ে কৃষ্ণ নাম করব, হরি নাম করব, তোমার পরমে আত্মার সাথে আমার এই পরমাত্মার যখন মিলন হবে, মিলন হবে, আমার মনে হয় সেখানে আমার গৌর হরির উদয় হবে। পাখি, মহারাজ বললেন, পাখি রে, তুই বনের পাখি হয়ে ওই ভুলানো কৃষ্ণ নামই আমায় জাগাইয়ে দিলে, আর আমি তোকে লোহার খাঁচায় রাখবো না। পাখি খাঁচা থেকে বের করে নিয়ে আসি, নিয়ে এসে মহারাজ পাখিটির সঙ্গে আলিঙ্গন করতে লাগলেন, আর পাখিটির কাছে করজোরে বললে, জানিস এই সংসারে পুত্র কন্যা পরিজন আত্মীয় স্বজন কত আছে, এদের জন্য কত কিছু করলাম, এদের ভালো ভালো খাবার দিয়ে, ভালো ভালো বস্ত্র দিয়ে এদেরকে আমি রেখেছি। কিন্তু পাখি, কোনদিন এরা আমাকে কৃষ্ণ নাম এইভাবে জাগিয়ে দেয় না। এদের বদনে কোনদিন আমি কৃষ্ণ নাম শুনতে পারি নাই। কোনদিন আমার স্ত্রী আমার কর ধরে ওই কৃষ্ণ নামের পথে তুলে দেয় নাই। যে নারী স্বামীকে যদি কৃষ্ণ নামের পথে তুলে দিতে না পারে, সেই নারীর সহধর্মিণী নাম হয় না। সহধর্মিণী নাম সেই দিনে হয় যেই দিন স্বামীর কর ধরে কৃষ্ণ নামের পথে তুলে দিতে পারে, সেই দিনে সেই নারীর সহধর্মিণী নাম হয়। মহারাজের স্ত্রী আর সহধর্মিণী নাম পেল না। মহারাজ ওই পাখিটিকে সঙ্গে আলিঙ্গন করে পাখিটিকে বললেন, পাখিরে, আজ আমি তোমায় ছেড়ে দিলাম, তুমি চলে যাও, বনের পাখি বনে চলে যাও। কিন্তু তোমার কাছে একটি কথা, যেই দিন আমার এই দেহ খাঁচা থেকে, যেই দিন আমার এই দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখি চলে যাবে, সেই দিন শেষের দিনের বান্ধব হয়ে পাখিরে তুই আমায় এই মধুর কৃষ্ণ না এই করণে শোনায়ে দেবে। সেদিনে মধু কৃষ্ণ কৃষ্ণ না
যেদিন আমার এই দেহ খাঁচা করতে প্রাণে পাখি চলে যাবে সেই দিন আমার বান্ধব হয়ে কৃষ্ণ নামে শোনায়ে শোনায়ে দেবে যেদিন দেহ ছেড়ে আমার প্রাণ পাখি চলে যাবে সেদিন আমায় কৃষ্ণ কর্ণে শোনায় শোনায় দি যেদিন আবার বলিতে আরে কিছু কিছুই থাকবে না সেদিন আমার কৃষ্ণ না আমায় শোনায়ে শোনায়ে দেবে যদি আমার বলতে আরে সেদিন মধু কৃষ্ণ না কর্ণে শোনায়ে শাস্ত্রে বললেন মরণ কালে যে জন কৃষ্ণ স্মৃতি জাগাইয়ে দেয় বলে তার মত বান্ধ নাই জগতে বলে তার মতো বান্ধব নাই জগতে। শেষের দিনে নামে জাগায়ে দেয় এই ভবে তার মত বান্ধ বলে নাই জগতে বলি শেষে
তার মা